এই সরকারের পরিবর্তনের সাথে সাথে এটা একটু মনে পড়লে একটু জিজ্ঞাসা করি, সাবেক উপদেষ্টাদের নামে অনেক দুর্নীতির অভিযোগ উঠছে। এই বিষয়টা আপনি এখন কিভাবে দেখছেন, এবং আপনারাও আসলে দায়িত্ব ছাড়ার পরে এরকম কোনো শঙ্কা আপনারাও করেন কিনা যে এরকম কিছু আসতে পারে? কারণ ক্ষমতা ছাড়ার সাথে সাথে উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগে একটা হিড়িক পড়েছে রীতিমতো। এটা ধরেন, প্রথমত কথা, আমি আমার নিজের জায়গাতে দেখি না। নিজের জায়গাতে আমি একদম শতভাগ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কেউ যে কোনো অভিযোগ যদি কারো থাকে, এখন পরে যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, কাগজপত্র দেখতে পারেন। দূতাবাস সবার জন্য উন্মুক্ত। এবং এইখানের যে সমস্ত যুক্তরাষ্ট্রের যে সমস্ত সাংবাদিকরা আছেন, তাদের কারো মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, সেটা আমি দায়িত্বে থাকা অবস্থাতে তাদের যদি মনে হয় যে এই তথ্যটা তারা জানতে চান এবং দূতাবাসে আসতে চান, এই কাগজপত্র দেখতে চান, যে কেউ দেখতে পারেন, একদম ওপেন। হুম। যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাকে যে কোনো কিছু দেখতে চাইতে পারেন। আমার ব্যাংকে কয় টাকা আছে, কয় টাকা ছিল, সব কিছু দেখতে পারেন, একদম ওপেন। ব্যাংক ছাড়াও যুক্তরাষ্ট্রে তো গোপনে কোনো কিছু করা যায় না। তো সেই সমস্ত যে কোনো কিছু দেখতে পারেন। এটা আমার জায়গা। আর উপদেষ্টাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে, সেই সমস্ত অভিযোগের আমি খেয়াল করেছি, লক্ষ্য করেছি, আমার কাছে সেই সমস্ত অভিযোগগুলোর এখন পর্যন্ত আমি কোনো পত্রিকারও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখলাম না। এক ধরনের প্রোপাগান্ডা লক্ষ্য করলাম যে শত শত কোটি টাকা পাচার করেছেন, অমুকটা করেছেন, তমুকটা করেছেন, 12,000 কোটি টাকা পাচার করেছেন। এক ধরনের প্রোপাগান্ডা আমরা লক্ষ্য করি, একটা বিশেষ বিশেষ আহ, আহ, বিশেষ গোষ্ঠীর গণমাধ্যম। সেই গণমাধ্যম প্রতিদিনই একজন দুইজন করে এরকম সংবাদ প্রকাশ করছেন। কিন্তু আমি কারো তথ্যেই সুনির্দিষ্ট করে কোনো অভিযোগ পেলাম না। যেমন দুদকেও অনেক একটি অভিযোগ, মানে পত্রিকা। এই প্রশ্নটা না, জনাব গোলাম মোর্তজা, আমি আগেও করেছি, মানে আপনাকেও করেছি কিনা বা মনে আমি জানি না, কিন্তু এই প্রশ্নটা আমি আগেও করেছি। আগেও জিজ্ঞাসা করতাম, যখন আওয়ামী লীগের আমলেও ইভেন জিজ্ঞাসা করতাম যে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা পাচারের গল্প শুনছি। ইভেন কত টাকা সুনির্দিষ্টভাবে এটা জানতে চাইলেও আমি কখনো জানতে পারতাম না যে আসলে সুনির্দিষ্টভাবে কত টাকা পাচার হয়েছে। আহ, প্রথম জি। প্রথমত কথা, আওয়ামী লীগের যে সময়কাল, ওই সময়কালে আর এই 1.5 বছরের যে সময়কাল, এই সময়কালের মধ্যে আর একটা বড় পার্থক্য আছে। কোন উপদেষ্টা দুর্নীতি করেছেন কি করেন নাই, ওই রেসপন্সিবিলিটি আমি নিয়ে কথা বলছি না, হুম। কারণ আমি সেটা জানি না। করে থাকলেও জানি না, না করে থাকলেও জানি না। এটা এক নম্বর, আমি সেই দায়িত্ব আমি নিয়ে কথা বলছি না। কিন্তু আপনি যদি ওই 1.5 বছরের সঙ্গে 18 মাসের সঙ্গে 16 বছরের তুলনা করতে যান, আপনি যেটা বললেন সুনির্দিষ্ট তথ্য পাই নাই, হুম। এটা কিন্তু আসলে পুরোপুরি সঠিক তথ্য নয়। বাংলাদেশ থেকে প্রতি বছর কত টাকা পাচার হয়, সেটা যুক্তরাষ্ট্র ভিত্তিক একাধিক প্রতিষ্ঠান সেটার একটা তথ্য প্রতি বছরই সরবরাহ করতো। টাকার অঙ্ক জানা যেত, 76,000 কোটি হুম। টাকা, 72,000 কোটি টাকা জানা যেত, এক নাম্বার। সেটাও তো একটা পিকে সময় হাল পর থেকে আর জানা যেত না, সেটা তো বন্ধ করে সেটা দেওয়া দেওয়া হয়েছে। যেত না, কারণ বাংলাদেশের তথ্য দিতে, নিত না। বাংলাদেশ ব্যাংক সেই তথ্য দিতে অস্বীকৃতি জানায়, তথ্য দেওয়া বন্ধ করে দেয়। এরা বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে তথ্য দেয়া হতো সেই তথ্য বিশ্লেষণ করে এই আহ, এটা প্রকাশ করতো। তথ্য দেওয়া বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার, এই কারণে এটা আর প্রকাশ করা হতো না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কত টাকা পাচার হয়েছে। যেমন এস আলম গ্রুপ, ডেইলি স্টার একটা প্রতিবেদন করেছিল এস আলম গ্রুপে নিয়ে, যেটাতে তারা সুনির্দিষ্ট করে কাগজ কলম দিয়ে একেবারে প্রতিটি টু দা পয়েন্ট একদম প্রমাণ করে দেখিয়েছিল যে এস আলম গ্রুপ $1 বিলিয়ন পাচার করেছে বাংলাদেশ থেকে। $1 বিলিয়ন। ডেইলি স্টার যখন এই প্রতিবেদনটি করে, তখন আমি নিজেও ডেইলি স্টারে কর্মরত ছিলাম। সেই সময় ডেইলি স্টারের কাছে পুরো প্রমাণিত নয়, কিন্তু এরকম অভিযোগ কিছু কাগজপত্র ছিল, সেটাতে 6-7 বিলিয়ন ডলার পাচারের তথ্য ছিল। কিন্তু $1 বিলিয়ন পর্যন্ত যেহেতু সুনির্দিষ্ট করে কাগজে কলমে প্রমাণ করা গিয়েছিল, সেই কারণে ডেইলি স্টার রিপোর্টটিতে $1 বিলিয়ন লিখেছিল। সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নাই, সঠিক নয়। পিকে হালদার কত টাকা চুরি করে পালিয়েছে, কত এটার টাকা? তথ্য ছিল। পিকে হালদার কখনো পাঁচ আর হাজার কোটি টাকা, কখনো 3,500 কোটি টাকা, বিভিন্ন রকম তথ্য তো শুনতাম। আপনি কাগজ কলম বাংলাদেশ ব্যাংকের তার নামে যে মামলা হয়েছে, এই মামলার সংখ্যাটাকে ধরেন, তাহলেই আপনি পাবেন। একটা হচ্ছে সে সবগুলো জায়গা হিসাব করলে তার বিরুদ্ধে 10,000 কোটি টাকার অভিযোগ আসে। তার বিরুদ্ধে মামলা হয়েছে আমার যতদূর মনে পড়ছে 3,500 কোটি টাকা পাচারের। হুম। একাধিক মামলা হয়েছে। একটা মামলা 3,500 কোটি টাকা, আরো কিছু কিছু মামলা আছে সেটার টাকার পরিমাণ আরো বাড়বে। বেসিক ব্যাংক লুট হয়েছে। বেসিক ব্যাংক লুট হওয়ার সুনির্দিষ্ট টাকার অঙ্কের তথ্য আছে। কি শেখ আব্দুল হাই বাচ্চু যখন বেসিক ব্যাংক 2009 সালে দায়িত্ব নেয়, সেই সময় পর্যন্ত বেসিক ব্যাংক একটা লাভজনক ব্যাংক ছিল। তারপরে গিয়ে সেই বেসিক ব্যাংকটা খালি করে। বিসমিল্লাহ গ্রুপ কত টাকা পাচার করে, কত টাকা চুরি করেছিল, সেটার সুনির্দিষ্ট তথ্য আছে। সুতরাং এরকম আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ছে সেগুলো না, তো একটা এরকম অনেক বিচারও চলছিল, বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপ, এদের হ্যাঁ,
বুঝতে পারছেন? এরকম কিন্তু এই যে মানে এমপি মন্ত্রীরা মানে এখন যেমন উপদেষ্টাদের নামে কথা উঠছে, তখনও শুনতাম এমপি মন্ত্রীরা তারাও অনেক হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করছে। ধরেন আপনার তখনকার সঙ্গে আপনি এখনকার এটা মিলাবেন কিভাবে? ফরিদপুরের দুইজন ছাত্র নেতা, ছাত্রলীগ নেতা 2,000 কোটি টাকা পাচার করেছিলেন, এটা তো সুনির্দিষ্ট তথ্য। সেটার কি আপনি মানে হিসাবটা পাওয়া গেছে 2,000 কোটি টাকা কিভাবে কোথায় পাচার করেছেন? সেই হিসাবটা হ্যাঁ তো পাওয়া যায় না, সেটা সে তো সে- হ্যাঁ। তা সেই অনুযায়ী তো মামলা হয়েছে, সেটা মামলা চলতে দেন, মামলা প্রমাণ হোক। জি, এখনো আবার মামলা হচ্ছে, মানে উপদেষ্টাদের নামে এখনো মামলা হচ্ছে। এখন আমি আমি যেটা আপনার সঙ্গে দ্বিমত করছি, আমার দ্বিমত করার জায়গাটা যে উপদেষ্টারা মামলা দুর্নীতি করেছেন কি করেন নাই সেই রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি না, কিন্তু বিগত 16 বছর যেভাবে প্রমাণিত দুর্নীতি হয়েছে, আমি এখন পর্যন্ত আমাদের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখি নাই। একটিও সুনির্দিষ্ট অভিযোগ নাই যে সে এত, যেমন যে পত্রিকা লিখেছে 12,000 কোটি টাকা পাচার করেছে, সেই পত্রিকা 1 টাকারও তথ্য দিতে পারেনি। পিকে হালদারের বিরুদ্ধে 10,000 কোটি টাকার অভিযোগ ছিল, 3,500 কোটি টাকা পর্যন্ত সুনির্দিষ্ট কাগজপত্র আছে, তার নামে মামলা হয়েছে। এরকম একটি ঘটনাও এই সময়ে নাই। মামলা তো হতেই পারে, একটা বিশেষ গোষ্ঠী করতে পারে, অন্য কেউ করতে পারে, দুদকে কালকে আমার নামে অভিযোগ জমা করতে পারে, দুদক তদন্ত করতে পারে। এখন আমার নামে কেউ যদি গিয়ে অভিযোগ জমা দেয়, আমি তো তাকে ঠেকাতে পারবো না, সরকার তাকে দায়িত্বও হবে না তাকে ঠেকানোর। তার যদি অভিযোগ থাকে সে অভিযোগ জমা দিবে। সুতরাং অভিযোগ থাকলো বা থাকলো আর দুর্নীতি আগের সঙ্গে আপনি যদি তুলনা করতে যান, তাহলে আমার ধারণা যে এই জি উপদেষ্টার প্রতি আপনার সুবিচার করা হবে জি না। মানে সেটি আসলে প্রমাণিত হয়ে আসা পর্যন্ত সেটি খুব না, ওই যে প্রমাণিত হয়ে আসা পর্যন্ত না, অভিযোগটা সুনির্দিষ্ট হতে হবে। ঠিক আছে, এখন ধরেন আপনি আসিফ নজরুলের বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন 12,000 কোটি টাকা, তো এটা তো আপনার মিনিমাম একটা জিনিস বলতে হবে যে এটা হুন্ডি করেছেন, এটা তিনি ব্যাংকের মাধ্যমে পাচার করেছেন, এটা তিনি অমুক ভাবে পাচার করেছেন। তাহলে আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছেন বলা হচ্ছে। আমেরিকায় আপনি যদি একটা বাড়ি কেনেন এবং আমি যদি অনুসন্ধান করি, আপনার বাড়িটি বের করে ফেলা খুবই সহজ একটা কাজ। কার নামে বাড়িটি আছে? আপনার নামে আছে, আপনার সন্তানের নামে আছে, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ডের নামে আছে, আপনার বোনের নামে আছে, আপনার মার নামে আছে, যে কোনো জায়গায় বের করে ফেলা সম্ভব। তো গণমাধ্যমের দায়িত্ব ছিল আসিফ নজরুলের আমেরিকায় বাড়ি আছে, ওই বাড়ির সুনির্দিষ্ট তথ্য দেওয়া। যেমন তাকসিমে খান, ওই যে ওয়াসার এমডি ছিল, তার নামে বাড়ি আছে, সেই বাড়ির ঠিকানাও আছে। এই যে কয়েকদিন আগে যে আরেকজনের বের হলো না কানাডাতে, আরেকজনের বাড়ি, ওয়াসার কি ভারপ্রাপ্ত এমডি নাকি ছিলেন, তার নামে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে যে এই নামে তার স্ত্রীর নামে বাড়ি আছে। আওয়ামী লীগের এমপি শিমুলের স্ত্রীর নামে কানাডাতে বাড়ি আছে, সেটা সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সব তথ্য পাওয়া যাবে এটা আমি মনে করি না। ঠিক আছে, আপনার 12,000 কোটি টাকার তথ্য দেওয়ার দরকার নেই। আপনি যে বললেন আমেরিকাতে বাড়ি আছে, অন্তত বাড়ির একটা তথ্য দেন, তার নামে আছে, তার স্ত্রীর নামে আছে, তাহলেও এটার একটা গ্রহণযোগ্যতা পাওয়া যেত, জি একটা ভিত্তি পাওয়া এখন যেত। দেখা যাক এই তদন্তটা আসলে কতদূর যায়। অনেক অভিযোগ আসছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, এরকম নানান অভিযোগও আসছে। সেগুলোও আসলে শুধু অভিযোগ নাকি মুখরোচক অভিযোগ, নাকি সেটারও কোনো ভিত্তি আছে, সেটিও আসলে তদন্ত খুব অল্প কিছুতেই আসলে আমরা জানতে পারি। বেশিরভাগ জায়গায় একটা গ্রে বা ঝাপসা অবস্থায় থেকে যায়। তবে আশা করতে চাই যে সেটি হবে। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা।